অলি গলি দিয়ে না চিনে নাকি যাওয়া উচিত না, করতে কোথায় ভুলভাল জায়গায় নাকি চলে যায় অনেকে, ঘর থেকে হাত বার করে টান ফান মারে নাকি অনেকে। হ্যাঁ, ওয়ালেট পায়ে ধরে টান মারবে, যত মানুষ নেবে ওর টাকা পয়সা নিলে। এখন বাজে 4:10। আজ শুক্রবার। এখন আমরা বেরোচ্ছি, যাব এখান থেকে পরেশনাথ জৈন টেম্পল, শোভাবাজার। তো খুব সুন্দর মন্দির ওখানে, শুনেছি, কখনো যায়নি, প্রথমবার। তো সেটা নিয়েই থাকবে ভিডিওটা, আর সেই অভিজ্ঞতাটাই থাকবে এই পুরো ভিডিওতে। চলে এসেছি এখন আমরা শোভাবাজারে। রুটটা আপনাদেরকে বলে দিই। শোভাবাজার মেট্রোতে নেবে বাস বা যে কোনো অটো ধরে খান্না বাস স্ট্যান্ডের কাছে চলে আসবেন। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। বহুদিন পর নর্থ কলকাতা এলাম। এখানকার বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাটের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, পুরোনো দিনের কলকাতার একটা ছাপ পাওয়া যায়। আমার তো ভালোই লাগে। আমি মোস্টলি এখানে ওই পুজোর সময় আসা হয় বেশিরভাগ, এছাড়া আসা হয় না। তো অনেকদিন পর আসলাম, আমার বেশ ভালো লাগে। এখানকার রাস্তাঘাট অলি গলির মধ্যে একটা ব্যাপার আছে। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। মন্দিরের দুদিকে রাস্তাটা খুব সুন্দর করে বাঁধানো, এখানে সুন্দর করে কাজ রয়েছে এখানে চারিদিকে। আচ্ছা, এটা কিন্তু একটা জৈন টেম্পল, মানে জৈন ধর্মের একটা মন্দির। মহাবীর জৈন আমরা জানি, তারই উপাসনা হয় এখানে। তো তারই অনেক রকম এখানে আকৃতি এখানে ডিজাইন করা রয়েছে। সত্যিই খুব সুন্দর মন্দিরটা, এর আগে অনেক নাম শুনেছিলাম। মার্বেলের খুব সুন্দর কালারিং, পাথরের কাজ করা রয়েছে, আর বেশ একটা ইউনিক ব্যাপার রয়েছে। মানে কলকাতার বুকে এত সুন্দর মন্দির কিন্তু খুব কম আছে, এটা অন্যরকম একটা ইউনিক ব্যাপার আছে। পরেশনাথ জৈন টেম্পল থেকে এখন আমরা বেরিয়ে গেলাম। এর পাশে ঠিক উল্টো দিকে আরেকটা মন্দির রয়েছে, এটাও একটা জৈন টেম্পল। তো এখন সেখানে যাব, সেখানকার ভেতরে গিয়ে দেখবো।
এদিকে কিন্তু পাশাপাশি অনেকগুলোই মন্দির রয়েছে, আর প্রত্যেক কটা মন্দিরই খুব সুন্দর, সবকটাই খুব সম্ভবত জৈন মন্দির। এর পাশে আরেকটি মন্দির দেখতে পাচ্ছি, আরও একটা, তো এটাও মনে হচ্ছে একটা জৈন মন্দির, সেখানেও যাওয়ার চেষ্টা করব। বাট মন্দিরগুলো সবকটাই কিন্তু খুব সুন্দর আর খুব ইউনিক। কেন জানি না এখানে বেশ একটা রাজস্থান রাজস্থান ভাইব আসছে। সত্যি খুব সুন্দর এখানকার মন্দিরগুলো। এর আগে অনেকবার এসেছি শোভাবাজার দুর্গা পুজোর সময় রাজবাড়িতে, বাট এর কাছাকাছি এত ভালো মন্দির আছে এতগুলো, কখনো আসাই হয়। আচ্ছা, এখন আমরা ওখান থেকে বেরিয়ে পাশে আরেকটা মন্দিরে এসেছি। এখানে ঢোকা যায় কিনা জানি না, বাট ঢুকে দা পড়লাম, দেখা যাক। এটাও খুব সুন্দর মন্দিরটা। চারটে মন্দিরই খুব সুন্দর লাগলো আমাদের। শোভাবাজারে যদি আপনি আসেন অবশ্যই এই চারটে মন্দির কিন্তু ঘুরে যাবেন। আমি লোকেশান শেয়ার করে দেবো, একটা মন্দিরের লোকেশান শেয়ার করে দিলেই পাশাপাশি সবকটাই একদম মানে একদমই পাশে। না আসলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে, তো অবশ্যই একবার আসবেন এখানে আসলে। আমরা ভাবছিলাম একটু অলিগলির ভেতর দিয়ে যাবো এখান থেকে, যে পুরোনো কলকাতার একটা ভাইব নেবো, কিন্তু বলছে ভেতরে ওখানে অলিগলি দিয়ে না চিনে নাকি যাওয়া উচিত না, করতে কোথায় ভুলভাল জায়গায় নাকি চলে যায় অনেকে, ঘর থেকে হাত বার করে টান ফান মারে নাকি অনেকে। হ্যাঁ, ওয়ালেট পায়ে ধরে টান মারবে, যত মানুষ নেবে টাকা পয়সা নিলে। এখান থেকে আমরা মেট্রো স্টেশন অবধি চেষ্টা করবো হেঁটে হেঁটে যাওয়ার, ওই 1 কিলোমিটারের কাছাকাছি, আমাদের কাছে খুব একটা ব্যাপার না, তো দেখা যাক। আচ্ছা, ওইদিকে পাখিরা কিন্তু কথা বলছে। হ্যাঁ, আচ্ছা কি একই মানে পাখি ছিল? হ্যাঁ, পাখিটাই কথা বলছে। ওটা তোতা পাখি কি সুন্দর কথা বললো, কি একটা বললো জানো, শুনতে পাইনি, বুঝতে পারলাম না, বাট বাংলার মানুষ কথা বলছে। এখানে এত পুরনো পুরনো কিছু বাড়ি রয়েছে যেগুলো বোধহয় হেরিটেজ তকমা পাওয়া উচিত, সেই ব্রিটিশ আমলের বা তারও আগেকার কিছু। মানে আসল তো কলকাতা আগে এটাই ছিল, সাউথের দিকে, আমাদের ওদিকে তো অনেক পরে হয়েছে, তো সেই সময়কার প্রথম কলকাতার কিছু বহু পুরনো এখানে বাড়ি রয়েছে। আর এই জন্য এখানকার এই রাস্তাঘাট অলিগুলিগুলোর মধ্যে সেই আগেকার দিনে একটা পুরনো কলকাতার একটা ভাইব রয়েছে।
জলটা খাওয়া উচিত হবে? এটা ব্রিটিশ আমলের এই পাম্পগুলো ব্রিটিশ আমলে লেগেছিল, দেখ এদিকে এই পার্ক যেটা কিন্তু ব্রিটিশ আমলে লাগিয়েছিল আমাদের এখানে। এটা নাকি ব্রিটিশ আমলের হতে পারে। ওয়াটার হাউস এগুলোকে বলে। সাউথের দিকে আপনি যদি সোনারপুর ছাড়িয়ে একটু বারুইপুর দিকে যান, ওখান থেকে কিছুটা গেলে গোবিন্দপুর বলে জায়গা বলে পড়ে, তো ওখানেও আমি দেখেছি। ওটা কিন্তু ফার সাউথ, মানে সাউথ ছাড়িয়ে প্রায় একদম বলতে গেলে। ওখানেও এরকম এই সেম, মানে এই সমসাময়িক তখনকার সেম সময়কার সেম মডেলের বাড়ি রয়েছে, বহু পুরনো ওখানে বাড়ি রয়েছে। মানে বোঝা যায় এই একই সময়ের কালচার সেখানেও একটা এস্টাবলিশড হয়েছিল। এটা কি দেখুন, এটা হয়তো একসময় কোনো বাড়ির গেট ছিল। মেঘলা করে এসছে, মনে হচ্ছে এবার বৃষ্টি নামবে। কালকের দিকে বৃষ্টি হয়েছিল একটুখানি, কদিন ধরে যা গরম পড়েছে বৃষ্টি সত্যি খুব দরকার। কালকের বৃষ্টির পর ওয়েদারের টেম্পারেচারটা একটু কমেছে, তারপর আজকে আবার একটু গরম পড়েছিল, তো এখন আবার মেঘ করে এসছে, মানে ভালো মেঘ আছে, বৃষ্টি নামতে পারে। তো দেখা যাক, যদি বৃষ্টি নামে আমাদের কোথাও দাঁড়িয়ে যেতে হবে, নাহলে ভিজে ভিজেই চলে যাবো, আমাদের কোনো চাপ নেই। হেঁটে হেঁটে যাচ্ছি, ভিডিও করতে করতে একজন বলছে ফুড ব্লগার। বললাম ভাই ফুড কোথায় দেখলে, আমরা হেঁটে যাচ্ছি, ফুড ব্লগার বলতে পারছি, ফুড ব্লগার কোথা দিয়ে পেলো? হ্যাঁ ভয় পাচ্ছি। এই অলি গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা কবিতা মনে পড়ছে। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজ রাতে দেখবি একটা মজারু, আছে যে তাই চামচিকে আর পেচারা, হাসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কোন মুভিতে বলা হয়েছিল বলুন তো? আসলে কবিতাটা সুকুমার রায়ের, কিন্তু একটা মুভিতে এরকম একটা সিন আছে, বলতে পারবেন কোন মুভিতে ছিল? এখন আমরা রয়েছি স্বামী বিবেকানন্দের জন্মস্থান, যেখানে তার জন্ম হয়েছিল, সেই বাড়িটির সামনে। এখন এর একটা মিউজিয়াম, স্বামী বিবেকানন্দের অ্যানসেস্ট্রাল হাউস। প্রায় 2-3 কিলোমিটার হেঁটে ফেললাম, খিদে পেয়েছে, খাওয়ার কিছু একটা দেখতে হবে। রোল খাচ্ছি, রোলে আলু দেয়নি, রোলে আলু দেওয়া নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। অনেকের আলু পছন্দ না, বাট আমার আলু ছাড়া রোল একদম ভালো লাগে না। এর আবার আমার আলু দিয়ে রোল পছন্দ না, এবার আলু ভালো লাগে না আমার, আলু ছাড়া রোলই মনে হয় না। হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেছে, এখন আমরা সোজা শোভাবাজার মেট্রো স্টেশন চলে যাব। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওর ব্যাপারে যদি কোনো অপিনিয়ন থাকে আপনার, সেটাও কমেন্টে মেনশন করে দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।